আপনি লন্ডনে যাবেন, টিকেটের গায়ে লেখা থাকে আপনি কোন এয়ারপোর্টে নামবেন, কোথায় যাবেন, বন্ধুরা তাকে রিসিভ করে। কিন্তু মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মানুষ নিজেও জানে না তার গন্তব্য কোথায়, সে কোথায় যায়। 50 বছরের বন্ধুগুলাকে পর বানাইয়া 50 বছরের প্রিয়তম বিবিকে ফেলে দিয়ে তার জীবন, সংসার, সম্পদ, তার সমস্ত আত্মীয় স্বজন গুলার সাথে জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে এমন একটা নিরুদ্দেশ্য যুবক, তুমিও রওনা দিবা, আমিও রওনা। জানা নাই আমার অবস্থান কোথায় যাবে। যেই মানুষটা কিয়ামতের দিনও মারা যাবে, ওই মানুষটাও 40,000 বছর কবরে থাকবে। জানা নাই কোথায় যাব, কোথায় আমার ঠিকানা, আমার গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে আমার জানা নেই। অচিন দেশের গন্তব্যের জন্য আমরা যখন রওনা দিব, আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর সমস্ত মানুষগুলার সাথে তোর সম্পর্কটা ছিন্ন হবে। বন্ধু নতুন করে বন্ধু তালাশ করবে, স্বামী যদি যুবক হয় নতুন করে বিবি তালাশ করে, চেয়ারম্যান যদি মারা যায় সমাজের মানুষ এলান দিয়ে নতুন করে আবার চেয়ারে চেয়ারম্যান বসা, ইমাম যদি মারা যায় নতুন করে নিয়োগ দিয়ে ইমাম নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমার সাথে মায়ের সম্পর্ক থাকে না, আমার সাথে বাবার সম্পর্ক থাকে না, আমার সাথে আমার প্রিয়তম স্ত্রীর সম্পর্ক থাকে না, আমার সাথে আমার অন্তরঙ্গ বন্ধু তারও কোনো সম্পর্ক থাকে না। দুনিয়ার 50 বছর 60 বছরের মায়ার জিন্দিগি ছেড়ে দিয়ে অচিন দেশের উদ্দেশ্যে আমি রওনা দেই। 4 পেয়ালা পালকির মধ্যে শোয়া আপন মানুষগুলা আমার বুকের উপরে শত শত মন চাপা দিয়া এমন একটা নির্জন কবরে ফেলে আসে, যে কবরে দিনের বেলা যেত আমার ভয় লাগে। নীরব নিস্তব্ধতা, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, নেতা নাই, নেত্রী নাই, কেউ নাই, বিছানা নাই, বাতি নাই, আমাকে ফেলে দিয়ে চলে আসে। আল্লাহ বলেন, বান্দা শোন রে, দুনিয়াতে সেজদার মাধ্যমে দিয়ে দিয়ে যদি আমি আল্লাহরে বন্ধু বানাতে পারো, তোমার জবান দিয়া ডাইকা ডাইকে আমি মালিকরে যদি বন্ধু বানাতে পারো, রমজানের রোজা রেখে যদি আমি মালিকের সাথে সম্পর্কটা গভীর করতে পারো, আমার কোরআন তেলাওয়াত করে, আমার কোরআনের বিধিবিধানগুলো মেনে আম্মা আব্বার খেদমত আর সেবা করে, তুমি যদি আমি মালিকের সাথে তোমার সম্পর্কটা গভীর করতে পারো রে বান্দা, যেদিন আপন জনেরা তোমাকে জীবনের জন্য পর করে সবাই চলে যাবে, আল্লাহ বলেন তখন তুই ছিলে দুনিয়ার মানুষের কুলে, মৃত্যুর পরে আমার সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো থাকার কারণে তোর কোনো টেনশন নাই, মৃত্যু হতে দেরি, আমি মালিকের কুলে উঠাতে তোকে দেরি করব না। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য বলেন না, আমাদের কপাল দিয়ে সেজদার মালিককে, আমাদের জবান দিয়ে ডাকার মালিককে। সেই জন্য আমার জবান দিয়ে কোনো নেশা করে জবানকে নাপাক করা যাবে না। আরে আমার মালিকই তো মায়ের পেটে আমাকে সৃষ্টি করে, যেদিন আমার দেহের ছোট আমার আজিজ তালাবা পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার নাবালক পবিত্র বাচ্চা যারা হাঁটলে তাদের পায়ের নিচে আল্লাহ পাক নূরের পর বিছিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। আমরা যে যে সেক্টর থেকে এখানে উপস্থিত আছি সকলেই একসাথে মালিকে হাকিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নুরু ভাই, আমি বড় ভাই বলে ওনাকে ডাকি। আমি গত বছরে আসছিলাম আপনাদের মহাব্বতে, আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। আমার মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন, আমার মসজিদের আরও দায়িত্বশীলেরা আছেন, আমার অনেক হিতাকাঙ্ক্ষী মহাব্বতের মানুষ যারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। অনেকগুলো নুরানি চেহারা, মায়াবী চেহারা আমি দেখতে পাচ্ছি। অত্র সমাজ, আশপাশে সকল সহ কেন্দুয়ার মানুষ, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি 2 দিন ছিলাম সিলেট, গতকালের আগের দিন, ওর আগের দিন ছিলাম আমি সন্দ্বীপ সাগরের মাঝখানে। ইনশাল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, আপনারা আসছেন, এই যে চাতক পাখির মতো বসে আছেন, এই বসাটা যেন একজনের জন্য হয়, তিনি কে? আরেকটু জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা পাওয়া যায়, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে হাদিসখানা ঘটনাটা উল্লেখ করেছেন। আরবের একজন দুশ্চরিত্রা নারী
তার জীবনে শুধু পাপ আর পাপ, পাপ ছাড়া কিছুই নেই। কিন্তু একটি পিপাসিত কুকুরের উপরে দয়া মায়া করে শুধুমাত্র এক ডুব পানি কুকুরটাকে পান করিয়েছিলেন। আল্লাহর রাসূল বর্ণনা করেন তার জীবনে হাজার পাপ, এমন পাপী নারী আরবে দ্বিতীয়টা ছিল না। কিন্তু একদিন এক মুহূর্তে একটি পিপাসিত কুকুরকে এক কাতরা পানি পান করানোর কারণে ওর আমলটা আল্লাহর কাছে এত মকবুল হয়েছে, নবীজি বলেন ওই পিপাসিত কুকুরের মুখে এক কাতরা পানির বরকতে এই জিনাকারী নারীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই জন্য আমার আরশের মালিক বাহানা তালাশ করেন, বান্দা তার ইবাদতের পাওয়ার দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমার মালিক দয়া করেন। ঠিক না বেঠিক? এখন কার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় এটা আপনিও জানেন না, আমিও জানি না। সেই জন্য আমরা মালিকের দরবারে ফরিয়াদ করছি, হে রব্বুল আলামিন, আজকের আশা বসা আরামের ঘুম হারাম করে আমরা যে বসে আছি দুনিয়ার কিছুর জন্য নয়, একমাত্র, আরেকটু জোরেন, একমাত্র আল্লাহ যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আমার পূর্বে উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, বিশেষ করে আমার মহব্বতের মানুষ, আপনাদের মসজিদের সম্মানিত যোগ্য এবং বুজুর্গ খতিব সাহেব হুজুর, যাকে আমি অত্যন্ত সম্মান শ্রদ্ধা করি, তিনিও আমাকে শ্রদ্ধা ভালোবাসেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে। সকলে বলেন আমিন। এই মাহফিলে ইন্তজাম করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেইভাবে সাহায্য করেছেন, আল্লাহ যেন তাদের হায়াতে, রিজিকে, জিন্দিগিতে, পরিবারে বরকত দান করে। সকলে বলেন আমিন। বলেন না আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জত আর বেইজ্জতের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। পৃথিবীতে অনেক সাগর, মহাসাগর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রত্যেকটি সাগর, মহাসাগরে সকাল সন্ধ্যা যার আঙুলের ইশারায় জোয়ার বাটা তৈরি হয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তিনি একজন। তিনি কে? বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা হলো প্রায় 800 কোটি। তার মধ্য থেকে 200 কোটি হলো মুসলিম, যারা আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, মৃত্যুর পরে পুনরায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে জীবনের হিসাব চুকাতে হবে, যারা বিশ্বাস করে তাদেরকে এক কথায় বলা হয় মুমিন, মুসলিম। আর বাকি 600 কোটি মানুষ যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, নাস্তিক, এক কথায় যাদেরকে আমরা কাফের বা বেঈমান বলি। যদি বুঝে থাকলে বলুন, 200 কোটি মুসলিম, 600 কোটি কাফের, মোট 800 কোটি বর্তমানে মানুষগুলার পালনেওয়ালা, রিজিক দাতা একজন। তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, গোটা জগৎ সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন কেবলমাত্র 6 দিন সময় নিয়েছি। রবিবার থেকে শুরু করেছি, শুক্রবারে সমাপ্ত করেছি। কিন্তু মানুষ তোমাদেরকে সৃষ্টি করতে 6 দিনে হয়নি। আল্লাহ কতদিনে সৃষ্টি করেছেন? আল্লাহ জবাব দেন, তোমাদেরকে সৃষ্টি করতে মায়ের পেটে 4 মাস সময় লাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করেন মালিক গোটা জগৎ সৃষ্টি করেছেন 6 দিনে, আর মানুষকে আপনি কেন 4 মাস সময় নিয়ে মায়ের পেটে সৃষ্টি করেছেন? যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তাকে ধীরে ধীরে আগলিয়ে রাখে। আল্লাহ বলেন মানুষরে, যদিও তোমার মুখে লালাতে দুর্গন্ধ হয়, তোমার ঘামের ভিতরে দুর্গন্ধ হয়, তোমার প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ হয়, তারপরও তোমাকে যে আমি আমার আরশের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কেন ভালোবাসি জানো? কারণ তোমার কলবের ভিতরে আমি মালিক প্রেম চাই। ফেরেশতার ইবাদত দিয়ে আমি মালিকের কলব ঠান্ডা হয় না, জিন্নাতের ইবাদত দিয়ে আমি মালিকের কলব জুড়াই না, পৃথিবীর অন্য কারো ডাক শুনে আমি মালিক ততটা মায়া লাগে না, যতটা না আমি মালিক মজা পাই ফজরের সময় সেজদায় পড়ে সুবহান বলে তোমার জবানের ডাক। সুবহানাল্লাহ বলেন। যতটা আমি মালিক মজা পাই দুপুরবেলা তোমার সেজদা দিয়ে আমাকে সুবহান বলে যে ডাক দাও। বান্দা শুনো, গোটা জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখো রে,
তুমি সুবহান বলে 3 বার যে আমাকে সেজদায় পইরা ডাক দাও, সেটা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন অবি ইজ্জতি ওয়া জালালি, আমি আমার জালালের কসম খেয়ে বলি বান্দা, তোর দামি কপালের সেজদা দিয়ে সুবহান বলে তুই যখন আমি মালিককে ডাক দেস, তোর সেজদাটা আমার গোটা জগতের সম্পদের চাইতে আমার কাছে বড় মাহবুব লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। সম্মানিত হাজিরিন, একটা মাছ পানিতে ডুবে থাকলে যেমনি ভাবে তার ডানে বামে উপরে নিচে পানি আর পানি, পানি থেকে মাছটাকে উঠিয়ে ফেললে যেমনি ভাবে ছটপট করে মারা যায়, আল্লাহ বলেন বান্দা এই পরিমাণ নিয়ামত তোমাকে দিয়েছি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নয়, তবে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো তোমার কলবে মালিক প্রেম চায় আর দৈনিক 5 বার তোমার কপালের সেজদা চাই। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আরশের মালিক এই পরিমাণ নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রাখলাম, নিয়ামত দিলাম রে বান্দা। আমার নিয়ামতগুলো যদি মানব রচিত সংখ্যা দিয়ে তুমি গণনা করতে চাও, আল্লাহ বলেন সংখ্যা শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ বলেন বান্দা মানব রচিত সংখ্যা দিয়ে যদি আমি মালিকের নিয়ামত গণনা করতে থাকো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন, আল্লাহ বলেন বান্দারে তোমার সংখ্যাই শুধু শেষ হবে না। সাগর মহাসাগরের পানিগুলাকে যদি তোমরা কালি বানাও, পৃথিবীতে যত গাছ আছে গাছের মধ্যে যত ঢাল আছে ডালের যত শাখা আছে, আল্লাহ বলেন সবগুলোকে তোমরা যদি কলম বানিয়ে মানব আর দানব যদি আমি মালিকের কথা নিয়ামত লিখতে থাকো রে বান্দা, তোমার হায়াত শেষ হবে, সাগর মহাসাগরের কালি ফুরিয়ে যাবে রে। আল্লাহ বলেন কলম নামক কাগজ কলমগুলো ক্ষয় আর লয় হয়ে যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গুলাম বলো না আমি মালিক বিনা স্বার্থে যেই নিয়ামত তোমাকে দিলাম সেটা কখনো লেখে তুমি শেষ করতে পারবে না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আপনি যদি প্রশ্ন করেন মালিক আমাকে কয়েকটা নিয়ামত দেখিয়ে দেন না, আল্লাহ বলেন শুনো রে গোলাম, তোমার কয়েকটা নিয়ামত আমার দেখাতে হবে না, তুমি দেখো রে বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে তোমাকে দেখার জন্য তো মালিক 2টা চোখ দিলাম, আমার দেওয়া 2টা নয়ন দিয়ে ডান দিকে তাকাও, যা কিছু তুমি তোমার নজরে দেখতে পাবে সব আমি মালিকের সৃষ্টি, তোমার জন্য আমার নিয়ামত, তোমার গোলাম। বান্দারে আমার দেওয়া 2টা নয়ন দিয়ে বাম দিকে তাকাও না, যা কিছু তুমি দেখতে পাবে সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ, আমি মালিকের নিয়ামত দিয়ে তোমার গোলাম বানিয়ে দিলাম। সামনে দিকে তাকাও না যুবক, হে আমার যুবক বন্ধু, আমার 2 নয়নে যা কিছু দেখতে পারি আল্লাহ বলেন আমার সৃষ্টি, তোমার জন্য গোলাম। রাত্রের বেলা ইলাস সামা, আকাশের দিকে তাকাও না রে বান্দা, তুমি যখন ঘুমিয়ে থাকো আকাশের মধ্যে মিটি মিটি কতগুলো তারকারাজি জ্বলে রে গোলা, আকাশের মিটি মিটি তারকারাজিগুলো আমার সৃষ্টি, তোমার জন্য নিয়ামত, তোমার গোলাম। হে আমার গোলাম তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো না। আপনি যদি প্রশ্ন করেন মালিক পায়ের নিচে তাকালে তো শুধু মাটি দেখা যায় আর তো কিছু দেখা যায় না, আল্লাহ বলেন না রে, মাটির পেটের ভিতরে কি রাখলাম শোনো, কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, হীরা জহরাত মণি মুক্তার খনি, স্বর্ণের খনি। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারগুলো মাটির পেটের ভিতরে রেখে দিয়ে তোমাকে সৃষ্টি করে তোমার 2টা পা মাটির পিঠের উপরে উঠিয়ে এটাই বুঝাইলাম গোটা জগৎরা তোমার গোলাম। সুবহানাল্লাহ বলেন না? আর একমাত্র মানুষ আমি হলাম তোমার খালেক, তোমরা হলে আমি আল্লাহর গোলাম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সকালবেলা পূর্ব আকাশে সূর্যের কিরণ, সেটা তোমার জন্য বানিয়েছে তোমার গোলাম। রাত্রের বেলা পূর্ণিমার রজনীর মিঠা আলো, সেটা তোমার গোলাম।
তোমার পায়ের নিচে বিস্তীর্ণ জমি, আল্লাহ বলেন সেটা তোমার গোলাম। ওয়া ইলাল জিবালি কাই, আল্লাহ বলেন বড় বড় পাহাড়গুলো সৃষ্টি করেছি তোমার গোলাম। বান্দারে, তোমাকে সৃষ্টি করেছি আমি মালিক আমার গোলাম হিসাবে, কারণ তোমার কলবের ভিতরে আমি আল্লাহ একটু ভালোবাসা চাই। সুবহানাল্লাহ বলেন না? আর সেই জন্যই তোর বান্দা আমি মালিক, তোর ভালোবাসার আশাই থাইকা হাজারো পাপ করার পরও আমি মালিক ধাক্কা দিয়ে দরজা বন্ধ করি না রে। আমি মালিক বড় অপেক্ষা করি রে, তুমি কখন আমার জবান দিয়া ডাকবে ভালোবাসা। আমি মালিক বান্দার ভালোবাসা বড় পছন্দ করি রে। পৃথিবীতে যারা হিন্দু আছে তারা মূর্তির পূজা করে, আমি মালিককে ভালোবাসি না। পৃথিবীতে যারা বৌদ্ধ আছে তারা গৌতম বুদ্ধের পূজা করে, আমি মালিককে ভালোবাসি না। পৃথিবীতে যারা খ্রিস্টান আছে তারা ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বলে, আল্লাহকে ভালোবাসে না। পৃথিবীতে যারা ইহুদি নাসারা আছে তারা উসাইর পয়গম্বরকে আল্লাহর সন্তান বলে, শিরিক করে, আল্লাহকে ভালোবাসে না। যারা নাস্তিক আছে তারা তো মালিককে সৃষ্টি স্রষ্টাকে বিশ্বাসই করে না। স্রষ্টা বলতে যে একজন আছে তারা সেটা মানে না। আল্লাহ বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই রে বান্দা। যারা ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে রে বান্দা, আমি তোমার সাথে আমার এমন একটা গোপন সম্পর্ক আছে, তুমি মাঝে মাঝে আমার থেকে দূরে গিয়ে আমাকে ভুলে যাও, তারপরও আমি মালিক তোমাকে ভুলি না, বরং অপেক্ষা করি রে। কারণ যেই মানুষটা আমাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দেয় তার সাথে আমি মালিকের একটা বন্ধুত্ব হয়ে যায়। আর এই বন্ধুর ডাক শুনতে বড় ভালো লাগে। আমি আল্লাহ আমার ইমানদার যুবক যুবতীর জবানের ডাক শুনতে বড় মায়া লাগে রে বান্দা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু তুমি তো মালিক চিনো না, পাপ করতে 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 আমার কাছ থেকে দূরে চলে যাও। তারপর মালিক রাগ আর গুসা হয়ে দরজা বন্ধ করি না, বরঞ্চ দরজা খুইলা অপেক্ষা করি রে। আরে মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায় জানি রে। বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়। মা বাবা সন্তানটাকে তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম বলো না, তুমি না সকালবেলা পাপ করো, আমি মালিক জানি। যৌবনের তাড়নায় পাপ করো, বন্ধুদের দেখানাই পরে পাপ করো, সুন্দরী নারীর পিছনে পড়ে মনের খাহেসাত রক্ষা করতে গিয়ে জেনা ব্যভিচার করে দেহটাকে নাপাক করে ফেলো। দোকানে বসে মিথ্যা কথা বলো, ওজনে কম দাও, সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাত্রে গুনাহ, গভীর রজনীতে গুনাহ, দরজা বন্ধ করে গুনাহ আর অপরাধ করো রে বান্দা। আমি মালিক দেখি জানি, তারপরও রাগ আর গুসা হয়ে তোমাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করি না। আর এই পৃথিবীর এক দরজা বন্ধ হলে আরেক দরজা পাওয়া যায়। আমি মালিক যদি তোমার উপর দরজাটা বন্ধ করে দেয়, বলো না কে তোমাকে জায়গা দিবে? কারণ 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ রে। বরং আমি দরজা বন্ধ করি না, প্রথম আকাশে এসে আমি আল্লাহ দরজা খুলে তোমাকে ডাকি। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের বর্ণনা, জিলদে আউয়াল, আল্লাহ রাসূল বলেন বান্দা যখন গুনাহ করতে 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 মালিককে ভুলে রাত্রের বেলা ঘুমিয়ে যায়, আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে এসে গুনাহগার বান্দাকে ডাকে হাতছানি দিয়ে, হাল মিন সাইলিন, আসুনি রে কোন গুনাহগার যুবক। দুনের বেলা বন্ধুদের আড্ডাখানাই পরে যৌবনের তাড়নায় পাপের মধ্যে লিপ্ত ছিলে, তুই তওবা করতে পারোস না। হে বান্দা দেখো না, আকাশের পাখিগুলো আপন আপন বাসার মধ্যে ঘুমিয়ে আছে, রাস্তার বেওয়ারিশ কুকুরটাও তার নির্ধারিত জায়গায় ঘুমিয়ে আছে, সমাজের মানুষগুলো কম্বল মুড়ি দিয়ে আপন আপন ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। হাল মিন সাইলিন, কোন বান্দা আছনি দিনের বেলা সুযোগ পাও নাই, রাত্রের বেলা তোরে ডাক দিলাম রে বান্দা, তুমি আমার দরবারে ডাক দিতে দেরি, আমি মালিক তোমার অভাব পূর্ণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। হাল মিন তাইবিন, আসলে কোন বান্দা মনের খাহেসাত পূর্ণ করতে গিয়ে গুনাহ করে ফেলেছো, তোমার হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, বন্ধুর মন রক্ষা করতে গিয়ে তুমি শরাব পান করে ফেলেছো বান্দা,
তোমার একজন প্রিয়তমা মানুষের পিছনে পড়ে শয়তানের দুগায় জানা করে নাপাক করে ফেলেছ, তারপরও মালিক তোরে ডাকি রে হাল মিম মুস্তাগফিরিন, আচনের বান্দা কবিরা গুনাহ করেছ, পাপ করেছ, তুমি আমার কাছে তওবা করো না? তোমার পাপগুলো যদি সাহারার মরপ্রান্তরের বালকা রাশির সমান হয়, আমি আল্লাহ কথা দিলাম আমার মায়া ভালোবাসা আকাশ সম পরিমাণ, তুই তওবা করে ডাক দে, আমি মালিক ওয়াদা করলাম মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বনি ইসরাইলের কিফিলের ঘটনা সিহাসিদ্দার কিতাবের ভিতরে আমার যুবক বন্ধু শুনবেন গভীর মনোযোগ। কিফিলের ঘটনা আপনাদেরকে শোনায়, আল্লাহর রাসূল 7 বার বর্ণনা করেছেন। বনি ইসরাইলের একজন যুবক, তার স্বভাব ছিল জেনা ব্যভিচার করা, সুন্দরী নারীর সাথে দেহভোগ করা। যুবকের প্রত্যেক দিন রাত্রের বেলা স্বভাব ছিল এবং সুদের ব্যবসা করতেন, তার খারাপ চরিত্র। একদিন রাত্রের বেলা বনি ইসরাইলের একজন সতী আল্লাহ ওয়ালি নারী অভাবের তাড়নায় কিফিলের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, কিফিল আমার সংসারে বড় অভাব, আমাকে কিছু দিনার হাওলাত দেন। কিফিল বলল, বোন আমার, তোমাকে 60টি দিনার হাওলাত দিব, তবে শর্ত আছে, আমার চরিত্র বড় খারাপ, তোমাকে দেখতে বড় সুন্দরী দেখা যায়, যদি স্বামী স্ত্রীর মতো কর্ম করতে আমার সাথে রাজি হও, তাহলে আমি তোমাকে 60টি দিনার দিব। বনি ইসরাইলের নামাজি বান্দিটা বলল, না রে কিফিল, পুরুষ, আমি নারীর সতীত্ব নষ্ট করতে পারে নাই, আমি একজন নারী, আমার নারীত্ব সতীত্ব মাতৃত্বের বড় দাম আছে, আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আমার দেহে আজ পর্যন্ত হাত লাগায় না। না রে কিফিল, তুমি এত বড় জঘন্য অপরাধ করবা না, তাহলে বোন তুমি চলে যাও, তোমাকে টাকাও দিতে পারবো না। আল্লাহর বান্দিটা বাড়িতে দৌড়িয়ে গিয়ে দেখেন 2টা বাচ্চা কান্না করে, মা জনম দেখিনি, বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে সহ্য করতে পারে না, দৌড়িয়ে কিফিলের শর্ত রাজি হয়ে বাড়িতে আসলেন। কিফিল 60টি দিনার দিয়ে দরজা বন্ধ করে জানালা লাগিয়ে আল্লাহর বান্দির দেহের কাপড়গুলো খুলে বিবস্ত্র করে দিলেন। কিফিল নিজেও বিবস্ত্র হয়ে গিয়ে আল্লাহর বান্দির রানের উপরে চেপে বসলেন। আল্লাহর বান্দি কিফিলের রানের নিচে পড়ে এবার হাউমাউ করে চোখের পানি ফেলে কাঁদে, কিফিল রে, আমি তো আমার যৌবনের চাহিদা মেটানোর জন্য তোমার বাড়িতে আসিনি, আমি একজন নামাজি নারী, পর্দা নারী, সমাজের কোনো পরপুরুষ আমার চেহারা দেখে না, আমার 2টা বাচ্চার চেহারার দিকে তাকাইয়া কিছু টাকার জন্য তোমার বাড়িতে আসলাম। তবে কিফিল, আমি জানি তুমি একজন পুরুষ, তোমার দেহে বড় শক্তি, আমি নারী দুর্বল। হেরে কিফিল, তুমি যদি আজকে রাত্রে আমার দেহ নিয়ে আমাকে নাপাক বানো, বলো না আল্লাহর আদালতে আমি নাপাক দেহটা নিয়ে কিভাবে দাঁড়াবো রে কিফিল, ইত্তাকুল্লাহ। হেরে কিফিল, আমার আল্লাহকে বই করো, আমার মালিকের জাহান্নাম বই করো। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের বান্দির ইত্তাকুল্লাহ শব্দটা শুই না, কিফিলের পাথরের মতো শক্ত কলবটা সাথে সাথে মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এবার কিফিল কাপড়টা দিয়ে বলে, বোন যা, তোরে ছেড়ে দিলাম, বাড়িতে চলে যা, তোরে আমি আর নাপাক করব না, তবে এটাও শোন, যেই 60টি দিনার তোমাকে দিয়েছি টাকাটাও দিতে হবে না, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের আল্লাহর বান্দিটা পবিত্র দেহ নিয়ে বাড়িতে চলে গেলেন। কিফিলের মনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় জাহান্নামের ঢুকে গেল। সেই জন্য যুবক বন্ধুরা, আপনাদের হাতে পায়ে ধরে এটাই বলি, আমাদের দেহের ভিতরে যৌবন আছে, যৌবনের একটা পাগলামি আছে। যৌবনের পাগলামিতে অনেক সময় ইয়াবা খেতে মনে চায়, যৌবনের পাগলামিতে অনেক সময় শরাব পান করতে মনে চায়, যৌবনের পাগলামিতে অনেক সময় জুয়া খেলতে মনে চায়, যৌবনের পাগলামিতে অনেক সময় বা মনের খাহেসাতের জন্য জানা বেবিচারের দিকে মনটা বারবারে যায়। সুন্দরী নারী দেখতে মনে চাই, ধরতে মনে চাই, কাছে পেতে মনে চায়। যুবক বন্ধু, হাতে ধরে বলি, যৌবনের একটা দাম আছে। মুসলিম যুবক যদি একবার নেশাগ্রস্ত হয়ে যায়, একটা মুসলিম ঘরের যুবক যদি একবার জানা বেবিচারে লিপ্ত হয়ে যায়, আমাদের মুসলিম কলিজার টুকরা যুবকগুলো যদি মদ আর শরাবের ভিতরে আসক্ত হয়ে যায়, হে যুবক, ধীরে ধীরে যুবকের চরিত্র, ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর যে যুবকটা আল্লাহর ভয়ে শরাব পান করে না, বন্ধুদের আড্ডাখানায় পরে ইয়াবা ট্যাবলেট খায় না, বন্ধুদের আড্ডাখানায় পরে মদের আসর সাজায় না, আমাদের মুসলিম যুবকগুলো যারা যারা ব্যভিচার করে দেহকে নাপাক করে না, এরকম
এরকম কত পবিত্র নম্র ভদ্র একজন মুসলমান যুবক, তোমার কত দাম জানো নি? يوما إلى البيت أو إلى الكعبة فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কাবা শরীফের চাইতে নম্র ভদ্র চরিত্রবান যুবকের দাম আল্লাহর দরবারে কাবা ঘরের চাইতে বেশি দামি। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। একজন কত পবিত্র যুবকের সেজদার দাম বৃদ্ধকালে একজন বৃদ্ধ মানুষের সেজদার চাইতে 70 গুণ বেশি দামি হয়। একজন সমাজের নম্র ভদ্র যুবকের তওবা বনী ইসরাইলের পয়গম্বরের তওবার মতো কবিল হয়। কে যুবক বন্ধু, আল্লাহর রাস্তে পায়ে ধরি, নেশা কখনো করবেন না। হ্যাঁ, নেশা করতে মনে চায়। বনী ইসরাইলের কিফিল নামক যুবকটা এখন কাঁদতে আরম্ভ করলেন, বোন চলে যা। আল্লাহর নবী বলেন, কিফিল আল্লাহর বান্দিটাকে ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে সারা রাত সেজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে মালিককে। আজ পর্যন্ত শনি বনী ইসরাইলের কোন সুন্দরী নারী তোমার ভয় দেখায় না। এমন কোন বান্দি পাঠাইলা আমার দরবারে, সে তোমার ভয় দেখায় আমার কলিজার ভিতরে জাহান্নামের কম্পন সৃষ্টি করেছে। হে মালিক, আমি তো অপরাধী, জেনা করে বড় পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিফিল বারবারে চোখের পানি ফেলে কাঁদে। নবী বলেন, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের আগে কিফিলের ইন্তেকাল হয়ে যায়। সকালবেলা বনী ইসরাইলের মানুষগুলো এলাকার ভিতরে এলান হয়ে গেল, এলাকার সবচাইতে দুশ্চরিত্র যুবকের মৃত্যু হয়েছে। কেউ দাফনও পড়ায় না, কাফনও দেয় না, তার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে। কারণ সমাজের যে মানুষটা প্রসিদ্ধ নাফরমান হয়, মারা যাওয়ার পরে সবাই সুস্থি ফিল করে। আর প্রকান্তরে যদি একজন ভদ্র নম্র ছেলে মারা যায়, সবাই আফসোস করে। বলেন ঠিক না বেটি? এমনও জীবন তুমি করো রে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদেবে ভুবন। আমরা সারা বাংলাদেশে ঘুরি, অনেক মা বাবা এসে কাঁদে আর বলে, হুজুর ইমুক পাড়ার ছেলেটা কতই না ভদ্র, তার বাবা তারে নিয়ে গর্ব করে। হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলেটার 18 বছর বয়স, নেশা করে। রাস্তাঘাটে গেলে মানুষ আমার দিকে আঙুল উঠাই, হুজুর বড় লজ্জা পায়। সন্তানের জন্য একটু দোয়া করবেন। সেই জন্য যুবক বন্ধু, যেই মানুষগুলো নেশা থেকে দূরে থেকে নম্র হয়, ভদ্র হয়, মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, মানুষের উপরে কখনো টেন্ডারবাজি করে না, এরকম একটা যুবক যদি মারা যায়, সমাজ আফসোস করে, দৌড়িয়ে জানাজার নামাজে যায়। আর যে মানুষটা দুশ্চরিত্রবান হয়, চুরিওয়ালা হয়, জানাকার হয়, টেন্ডারবাজি করে, চুরি করে, এফটিজিং করে, এক কথায় যার মাধ্যমে সমাজ অতিষ্ঠ হয়ে যায়, ওই যুবক মারা গেলে সমাজের মানুষ মুস্কি হাসি দেয়। কিফিল যেহেতু দুশ্চরিত্র ছিল, তাই বনী ইসরাইলের মানুষগুলো হাসতে আরম্ভ করলেন এবং কিফিলের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ কিফিলের ইজ্জত দিতে গিয়ে কিফিলের ঘরের চৌকাটের মধ্যে স্বর্ণের অক্ষরে লিখে দিলেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। হে বনী ইসরাইলের মানুষেরা শুনো রে, তোমরা তো কিফিলের 30 বছরের পাপ দেখেছো, কিন্তু ইন্তিকালের আগে 30 সেকেন্ডের তওবা কিন্তু তোমরা দেখো না। আমি আরশের মালিক অপেক্ষায় ছিলাম রে, আমার কিফিল কখন এসে আমার দরবারে তওবা করবে। কিফিল জানা করেছে, পাপ করেছে, কত সত্য, কিন্তু কিফিলের ইন্তেকালের আগে আল্লাহর ভয় আমার বয়ে যে চোখের পানি ফেলে কেঁদেছে। কিফিলের ইন্তেকালের আগে আমি মালিক কিফিলকে গতকাল রাত্রে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা তো কিফিলের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করো, ঘৃণা করো, কিন্তু আমি মালিক কাউকে ক্ষমা করলে দলিল লিখি না। তবে কিফিলের ঘরের দরজার মধ্যে একটা দলিল লিখে দিলাম, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। নিশ্চয় আমি আরশের মালিক গতকাল রাত্রে কিফিলকে মাফ করে দিয়েছি। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, শুনো যুবক, তুমি যখন সকালবেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। তুমি দিনের বেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। তুমি রাত্রের বেলা দরজা বন্ধ করে পাপ করো, গুনাহ করো, যুবক বন্ধু, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। কিন্তু বান্দার পাপের জাহান্নামের আগুন জমজমের পানি দিয়ে আল্লাহ নিবেন না। বান্দার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিলেও নিবে না।
বান্দাবান্দির গুনাহের আগুন আটলান্টিক মহাসাগরের পানি দিল নিবে না। বান্দাবান্দির পাপ আর অত্যাচারের আগুন নবীর হাতে হাউজে কাউসারের পানি দিল নিবে না। আল্লাহ বলেন আমি কিভাবে নিবাই জানোস নি বান্দা? তোমার দুইটা নয়ন সৃষ্টি করে দুই নয়নের ভিতরে একটা পানি ঢুকাইলাম, কান্নার পানি। বান্দারে শোনো না, রাজা মহারাজা সন্তান হারিয়ে ফেললে 12 বছর পর হারানো সন্তান পেয়ে যতটা না খুশি হয়, আমার একটা বান্দাবান্দি গুনাহ করতে 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 যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, সকালবেলাও মুয়াজ্জিনের কণ্ঠে ডাইকে আমার বান্দাটাকে আমার ঘরে পাই না, দুপুরবেলাও তাকে আমার ঘরে ডাকি তারপরও পাই না, দৈনিক 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আমার ঘরে ডাকি, কারণ তার কদমের কপালের একটা সেজদা নিতে চাই, তারে পাই না। সে নেশার ঘরে আড্ডাখানায় পরে আমি মালিককে ভুলে যায়, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পরে আমি মালিকের কাছ থেকে অনেকটা দূরে চলে যায়। আমি মালিক ডেকেও আমার বান্দাকে 5 বারের একবারও পাই না, তারপরও আমি মালিক রাগার গুসা করি না রে, অপেক্ষায় থাকি। রাজা 12 বছর পরে হারানো সন্তান খুঁজে পেলে যতটা খুশি হয়, আমার একটা বান্দা গুনাহ করতে করতে যদি হারিয়ে যায়, পুনরায় যদি আমার দরবারে ফিরে এসে চোখের 2 ফোঁটা পানি ফেলে আমাকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, শুনরে বান্দা তুমি যে পাপ করেছিলে, তোমার পাপের আগুন সাগর মহাসাগর জমজমের পানি দিয়ে নিবাই না, তোমার চোখের 2 ফোঁটা পানি তোমার চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি, আমি মালিক তোরে পরিমাণ ভালোবাসি, তোমার 2 ফোঁটা পানি দেখে 7টি জাহান্নামের আগুন নিভিয়ে দেই। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য প্রত্যেকটা নারী পুরুষকে সৃষ্টি করে তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে মালিক একটা কলব দিলাম, বান্দা তোমার কলবের ভিতরে আমি মালিক প্রেম আর ভালোবাসা চাই, আর আমাকে যে তুমি ভালোবাসো তার একটা দলিল হলো নামাজ। বলেন না আল্লাহু আকবার। তার একটা দলিল হলো তোমার জবানের একটা ডাক, আল্লাহু আকবার বলবেন না? এই যে আমাদের যুবক বন্ধুরা ইচ্ছে করলে এখন গানের আইটেম ইন্তজাম করতে পারতেন, ঠিক না বেঠি? কিন্তু কোরআনকে ভালোবেসে এই যে কোরআনের মজলিসের মধ্যে বসে আছে, এটাই প্রমাণ করে আমাদের মুসলিম যুবকদের কলবের ভিতরে প্রেম আছে একজনের। তিনি কে? আরেকটু জুড়ে বলেন তিনি কে? হ্যাঁ, আমাদের মুসলিম যুবকদের কলবের ভিতরে মালিকের প্রতি ভালোবাসা আছে। এখনো যদি কেহ আমার মসজিদকে গালি দেয়, কেহ যদি আমার কোরআনকে গালি দেয়, কেহ যদি আমার দাড়ি টুপির উপরে কুৎসা রটনা করে, কেহ যদি আমার আল্লাহ রসুলের শানে, আকাশচুম্বী রেসালতার শানে পৃথিবীর কোনো বেঈমান যদি ফুলের টুকা দেয়, আমাদের যুবকগুলো হয়তো মুখে এখনো দাঁড়িয়ে আসে নাই, তার অলসতা, মাথায় টুপি আসে নাই তার অলসতা, গায়ে জুব্বা আসে নাই তার অলসতা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে না অলসতা। রব্বে কাবার কসম করে বলি, আমাদের যুবকগুলোর অন্তরে এখনো আমার আল্লাহ রাসূলের প্রেম আছে। যদি পৃথিবীর কোনো নাস্তিক রাসূলের গায়ে টুকা দেয়, একটা যুবক ঘরে বসে থাকে না। বলেন ঠিক না বেটে? এটাই প্রমাণ করে আমাদের যুবকদের কলবে প্রেম আছে কার? আরেকটু জোরে বলেন কার? তবে হ্যাঁ, আমাদের ইমানটা বড় দুর্বল, যে ইমান আমাকে টেনে মসজিদে আনতে পারে না। আমার ইমান বড় দুর্বল, গুনাহের কারণে আমরা অনেকটা দূরে চলে গেছি। কারণ বান্দা যখন পাপ করে তার সাদা কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। ধীরে ধীরে তার কলবের ভিতরে কালো দাগ পড়তে পড়তে তার কলবটা তখন অন্ধকার হয়ে যায়। তখন ভালো কাজ তার কাছে ভালো লাগে না, মন্দ কাজ করে তৃপ্তি পায়, আর ভালো কাজ করতেছে অলসতা পায়। বলেন ঠিক না বেঠিক? প্রকান্তরে যেই মানুষগুলো বাবার নামাজ পড়ে মজা পায়, প্রকান্তরে যেই যুবকগুলো, যেই যুবতী নারীগুলো রমজানের রোজা রেখে তার কলবের ভিতরে তৃপ্তি পায়, রমজানের বেলা রোজা রেখে তার জিহ্বা চাবাতে মনে চায়, তার দাঁত চিবাতে মনে চায়, তার জবান স্বাদ গ্রহণ করতে মনে চায়। আসরের পরে আমরা 10টা 20টা আইটেম নিয়ে যখন বাবার সামনে বসি, আমার হাত ধরতে মনে চায়, জবান চিবাতে মনে চায়,
কিন্তু তারপরও আমার কলব বাধা দেয় না, এখনো মুয়াজ্জিন আজান দেয় না। আল্লাহ বলেন বান্দারে, এই যে সারাদিন রোজা রেখে কাছে ঠান্ডা পানি থাকার পরও একটা মিনিটের জন্য অপেক্ষা করো রে বান্দা, তোমার এই উপবাসটাই তোমার কলবের ভিতরে যে আনন্দ দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর কাছে এটাই আমি আল্লাহ তালাশ করি রে বান্দা। হাতের কাছে ঠান্ডা পানি, মা জনম দুঃখিনী যুবক ছেলে সারাদিন রোজা রাখার কারণে অনেক সময় চেহারা মলিন হয়ে যায়। মা ডাইকা বলে, সন্তান তুমি সারাদিন রোজা রেখেছ, ফ্রিজে ঠান্ডা পানি আছে, পান করে ফেলো না। যুবকটা বলে, মা না না, আমি ইফতারের আগে রোজা ভাঙতে পারবো না। আল্লাহ বলেন, এই যে তোমার অন্তরের ভিতরে ভালোবাসা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব পাওয়ার পরে এই কথাটা যে তুমি অনুভব করেছো, আল্লাহ বলেন বান্দা এটাই তোমার কাছে আমি আল্লাহ চাই। আর নবী বলেন এই মানুষটাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ইদা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যে মানুষটা নামাজ পড়ে তার কলবের ভিতরে মজা পায়, রমজানের রোজা রেখে যে মানুষটা মজা পায়, সত্য কথা বলে যেই মানুষটা মজা পায়, নেই নীতির পথে চলে যেই মানুষটা তৃপ্তি পায়, আল্লাহর রাসূল বলেন ঘোষণা দিলাম তুমি মুমিন। হ্যাঁ, তোমার যদি টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, সমাজ নাই, ডিগ্রি নাই, নাই কিছু না, কিন্তু তুমি যদি আল্লাহ পাকের প্রকৃত মুমিন হতে পারো, ঘোষণা দিলাম তোমার মর্যাদা কেমন জানোনি? আল মুকমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা, তোমার দাম নূরের তৈরি ফেরেশতার চাইতো আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সেই জন্যই যে মানুষটা সেজদা দিয়ে মজা পায়, যেই মানুষটা মালিককে ডেকে ডেকে তার জবান দিয়ে কলবের ভিতরে তৃপ্তি পায়, আল্লাহ বলেন বান্দারে এই কলবটাই আমি মালিক তোর কাছে তালাশ করি রে বান্দা। কারণ দুনিয়া ছেড়ে একদিন তুমি যখন চলে যাবে, এমন একটা তুমি গন্তব্যের দিকে পাড়ি জমাবে রে বান্দা, নিরুদ্দেশ্যে কোথায় যাবে তুমি নিজেই জানো না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি কেন্দুয়া যাব। আপনি লন্ডনে যাবেন, টিকেটের গায়ে লেখা থাকে আপনি কোন এয়ারপোর্টে নামবেন, কোথায় যাবেন, বন্ধুরা তাকে রিসিভ করে। কিন্তু মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মানুষ নিজেও জানে না তার গন্তব্য কোথায়, সে কোথায় যাবে। 50 বছরের বন্ধুগুলাকে পর বানাইয়া, 50 বছরের প্রিয়তম বিবিকে ফেলে দিয়ে, তার জীবন সংসার সম্পদ তার সমস্ত আত্মীয় স্বজন গুলার সাথে জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে এমন একটা নিরুদ্দেশ্য যুবক তুমিও রওনা দিবা, আমিও রওনা, জানা নাই আমার অবস্থান কোথায় যাব। যেই মানুষটা কিয়ামতের দিনও মারা যাবে, ওই মানুষটাও 40,000 বছর কবরে থাকবে, জানা নাই কোথায় যাব, কোথায় আমার ঠিকানা, আমার গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে আমার জানা নেই। অচিন দেশের গন্তব্যের জন্য আমরা যখন রওনা দিব, আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর সমস্ত মানুষগুলার সাথে তোর সম্পর্কটা ছিন্ন হবে। বন্ধু নতুন করে বন্ধু তালাশ করবে, স্বামী যদি যুবক হয় নতুন করে বিবি তালাশ করে, চেয়ারম্যান যদি মারা যায় সমাজের মানুষ এলান দিয়ে নতুন করে আবার চেয়ারে চেয়ারম্যান বসা, ইমাম যদি মারা যায় নতুন করে নিয়োগ দিয়ে ইমাম নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমার সাথে মায়ের সম্পর্ক থাকে না, আমার সাথে বাবার সম্পর্ক থাকে না, আমার সাথে আমার প্রিয়তমা স্ত্রীর সম্পর্ক থাকে না, আমার সাথে আমার অন্তরঙ্গ বন্ধু তারও কোনো সম্পর্ক থাকে না। দুনিয়ার 50 বছর 60 বছরের মায়ার জিন্দিগি ছেড়ে দিয়ে অচিন দেশের উদ্দেশ্যে আমি রওনা দেই। 4 পেয়ালা পালকির মধ্যে শোয়া আপন মানুষগুলা আমার বুকের উপরে শত শত মন চাপা দিয়া এমন একটা নির্জন কবরে ফেলে আসে, যে কবরে দিনের বেলা যেত আমার ভয় লাগে। নীরব নিস্তব্ধতা, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, নেতা নাই, নেত্রী নাই, কেউ নাই, বিছানা নাই, বাতি নাই, আমাকে ফেলে দিয়ে চলে আসে। আল্লাহ বলেন বান্দা শোন রে, দুনিয়াতে সেজদার মাধ্যমে দিয়ে দিয়ে যদি আমি আল্লাহরে বন্ধু বানাতে পারো, তোমার জবান দিয়া ডাইকা ডাইকে আমি মালিকরে যদি বন্ধু বানাতে পারো, রমজানের রোজা রেখে যদি আমি মালিকের সাথে সম্পর্কটা গভীর করতে পারো, আমার কোরআন তেলাওয়াত করে, আমার কোরআনের বিধিবিধানগুলো মেনে
আম্মা আব্বার খেদমত আর সেবা করে তুমি যদি আমি মালিকের সাথে তোমার সম্পর্কটা গভীর করতে পারো রে বান্দা, যেদিন আপন জনেরা তোমাকে জীবনের জন্য পর করে সবাই চলে যাবে, আল্লাহ বলেন তখন তুই ছিলে দুনিয়ার মানুষের কুলে, মৃত্যুর পরে আমার সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো থাকার কারণে তোর কোনো টেনশন নাই, মৃত্যু হতে দেরি, আমি মালিকের কুলে উঠাতে তোকে দেরি করব না। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য বলেন না আমাদের কপাল দিয়ে সেজদার মালিককে, আমাদের জবান দিয়ে ডাকার মালিককে। সেই জন্য আমার জবান দিয়ে কোনো নেশা করে জবানকে নাপাক করা যাবে না। আরে আমার মালিকই তো মায়ের পেটে আমাকে সৃষ্টি করে যেদিন আমার দেহের ভিতরে রূহটা দিলেন, আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিলাম একটু বুঝো বুঝো রে বান্দা। যেদিন তোমার মায়ের পেটে ধীরে ধীরে তোমাকে 4 মাস সৃষ্টি করেছি, রূহ দেওয়ার আগে সৃষ্টি করে 4 মাস পূর্ণ হওয়ার পরে যেদিন রূহের জগৎ থেকে আত্মাটা ধরে তোমার দেহের ভিতরে দিলাম, বান্দা তোমার তখন খাবারের প্রয়োজন। পৃথিবীর কোনো মানুষ তোমার মায়ের পেটে খাবার পৌঁছাতে পারবে না রে বান্দা। সেই জন্য আমি মালিকে তোমাকে খাইয়েছি, কিন্তু তোমার জবান দিয়ে খাওয়ায় না। তোমার মায়ের ঋতুস্রাব বন্ধ করে দিয়ে, হায়েজের রক্তগুলো বন্ধ করে দিয়ে, তোমার নাবি আর মায়ের নাবির সাথে একটা অ্যাডজাস্ট করে নাবির মাধ্যমে তোমাকে খাইয়ে লালন পালন করেছি। বাকি 6 মাস তোমার জবানটাকে পবিত্র রাখলাম, কারণ দুনিয়াতে আইসা তুই আবার সুবহান বলে ডাক দিবি। সেই জন্য জবানের ভিতরে আমি মালিক মায়ের নাপাক রক্ত লাগতে দেয়। মানুষ তো জবান দ্বারা খাবার খায়, আল্লাহ বলেন জবান দ্বারা খাইলে তোর জবান নাপাক হবে। সেই জন্য মায়ের পেটেই তোমার নাবি আর মায়ের নাবির সাথে এক করে খাবার খাইয়ে তোমাকে 6 মাস লালন পালন করেছে। তোমার মায়ের পেটে তোমার জবানটাকে পবিত্র রেখেছে, কারণ আমি আল্লাহ হলাম পাক সুবাহা। আমার শব্দগুলাও হলো সুবাহা, কারণ তোমার সেজদা নিতে মনে চায়, তুমি সেজদাই পরে পবিত্র জবান দিয়ে আমাকে সুবহান বলে ডাকবে। সেই জন্য তোমার জবানটাকে আমি আল্লাহ নাপাক বানাই নাই। মা গাররাক, বান্দারে আজকে আমাকে ভুলে গিয়া তুই পবিত্র জবানটাকে মিথ্যা বলে নাপাক বানাইলি। আজকে পবিত্র জবানকে সুদকে ঘুষকে বান্দা তুই নাপাক বানাইলি। এই জবান দিয়ে বান্দা মানুষের দুশ্চর্চা করে তুমি নাপাক বানাইলি। এই জবান দিয়ে ইয়াবা মদ শরাব পান করে তুমি আমার পবিত্র জবানকে নাপাক বানাইলা। শুধু নাপাকি বানাও নাই, মা গাররাক আমার কাছ থেকে দূরেও চলে গেলে। হেরে বান্দা আমি মালিক তোমার জবান পবিত্র রেখেছিলাম, তোমার জবানের ডাক শুনতে মালিকের মনে চাই রে। হেরে বান্দা বলো না, যেদিন তোমার মা জন্ম দিয়েছিল তোমার জবান ছিল কিন্তু ভাষা ছিল না। তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, তোমার পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, তোমার জবান ছিল তোমার জবানের ভিতরে ডাকার মতো ভাষা ছিল না, তোমার দেমাগ ছিল তোমার দেমাগের ভিতরে চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না, তোমার দেহ ছিল ছোট্ট, যৌবন ছিল না। আমি রব্বে কারিম তোমার কুচি হাতের ভিতরে ধরার ক্ষমতা দিলাম, তোমার দুর্বল পায়ে দাঁড়িয়ে হাঁটার ক্ষমতা দিলাম, তোমার দেমাগের ভিতরে তোমাকে বুঝবার বুঝাইবার ক্ষমতা দিলাম, তোমার ছোট্ট দেহটার ভিতরে যৌবনার শক্তি দিলাম, তোমার জবানের ভিতরে ভাষা ছিল কান্না 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 ছাড়া সেদিন তুমি তোমার মাকেও ডাকতে পারো নাই। তুমি প্রস্রাব করে দিলে, সারাদিন প্রস্রাবে পড়ে থাকতে মা মাকে ডেকে কথাটা বলতে পারো নাই, মা প্রস্রাবে পড়ে আছি না। তুমি শুধু কান্না করেছো, কারণ কান্না ছাড়া তো কোনো ভাষাই ছিল না। টয়লেট করে দিয়ে বাচ্চাটা বলতে পারে না মা আমি টয়লেট করেছি পরিষ্কার করো, বরঞ্চ কান্না করে। বাচ্চার খিদা লাগলে সে ডেকে বলতে পারে না মা আমার খিদা লেগেছে আমাকে দুধ পান করাও। আল্লাহ বলেন তুই ডাকবে কেমনে, তোর তো বাসা না। বান্দারে রব্বে কারিম মারে আল্লাহরে বুইলা গেলি রে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মা গাররাক বান্দা আজকে তুই আমারে পর বানাইলি, আমি রহমান তোর কুচি জবানের ভিতরে ধীরে ধীরে তোরে বলার মতো যোগ্যতা বাসা দিলাম। আল্লাহু আকবার। আরে পৃথিবীর অনেক সন্তান আছে তার জবান আছে, জবানে ভাষা নাই। বুবা 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 কথা বলতে পারে না, মারেও ডাকতে পারে না, বাবাকেও ডাকতে পারে না।
বন্ধু বান্ধবকে ডাকতে পারে না, তার বিলের কথাগুলো প্রকাশ করতে পারে না তার বাসায়। পৃথিবীতে বহুত মানুষ আছে রে, চোখ আছে চোখের দৃষ্টি নাই, জবান আছে জবানে বাসা না। আমি কয়েকদিন আগে বগুড়া কাহালুতে গিয়েছিলাম। একটা লোক এক বোতল পানি নিয়ে আইসে আমার স্টেজের মধ্যে বসে কান্দে, হুজুর 7 বছর হলো বিবাহ করলাম, আল্লাহ একটা সন্তান দিছে, কিন্তু আজকে 4 বছর হয়ে গেছে, 7 বছর পরে সন্তান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সন্তানের বাপ ডাক শুনি। আমার বাচ্চাটা মুখ দিয়ে লালা পরে গুনগুন করে, কিন্তু হুজুর আমার টাকা আছে পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার পোলার বাপ ডাকটা আজ পর্যন্ত শুনতে পারি না। আমার মায়ের মাকে ডাকতে পারে না, বাবাকে ডাকতে পারে না। সেই জন্য অনেক সন্তান আছে, জবান আছে, জবানের ভিতরে বাসা নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার জবানও দিলাম, বাসাও দিলাম। বান্দারে এখন আমার দেওয়া জবান দিয়ে মারে কলিজা ঠান্ডা হয়, আমার দেওয়া জবান দিয়ে বন্ধুকে ডাকো, তোমার বন্ধুর কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়ে তোমার নেতা নেত্রীকে দেখো, তারা বড় খুশি হয়। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া জবান দিয়ে তোমার মা বাবাকে ডাইকে যতটা না খুশি বানাও। সকালবেলা সেজদাই পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন তোমার জবানটা নাড়াইয়া আমাকে পবিত্র বলে ডাক দাও, আল্লাহ বলেন তোর মা বাবা তোর জীবনের প্রথম শব্দের ডাক শুনে যতটা না খুশি হয়, তুই সকালবেলা সেজদাই পড়ে জবানটা নাড়াইয়া সুবহান বলে যখন আমাকে ডাক দাও, তোমার মা বাবার চাইতে 70 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য ডাক দেন না সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে বলেন আমাদের জবানের ডাকের মালিক কে? আমাদের কপালের মালিক কে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য বান্দা তোমাকে সৃষ্টি করে কলব দিলাম, তুমি চিন্তা করো আমি তোমার কেমন মালিক। এত নিয়ামত দিলাম, তারপরও বান্দা নিয়ামত উঠিয়ে নেয় না, বরং হাজারো পাপ করার পরে তওবার দরজা খোলা রেখে অপেক্ষা করি তুমি ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করি। আরেকটু জোরে বলেন দেরি করি। 70,000 মানুষ নিয়ে মুসা পয়গম্বরের দরবারে আসলেন। হে পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথা বলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন না আল্লাহ পাক কেন আমাদের এলাকার মধ্যে বৃষ্টি দেন না? মুসা পয়গম্বর তুর পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, মালিক বনে ইসরাইলের একটা গ্রামের মানুষ আমার কাছে আসছে, তুমি কেন বৃষ্টি দেও না? তারা জানতে চায়। অন্য এলাকার ভিতরে বৃষ্টি হয় আর তাদের বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলাদি হয় না, গবাদির পশুর পেটের ভিতরে দুধ নাই, অনাহারে মারা যায়। আল্লাহ বলেন, মুসা যেই 70,000 মানুষ তোমার কাছে বৃষ্টির দোয়ার জন্য আসছে, তাদের ভিতরে একটা যুবক আছে বড় নাফরমান, এমন কোনো পাপ নাই যে করে নাই। তবে শোনো, তুমি গিয়ে বলে দিবা যুবকটা যখন চলে যাবে, যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ বৃষ্টি দিব। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের বর্ণনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 মানুষের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, শুনো, তোমাদের মধ্যে এমন কোন পাপী মানুষটা আছে যে আল্লাহর বিধান মানে না, মনে যা চায় তাই করে। বাবা দেখবেন বর্তমানে আমাদের সমাজে অনেকে আছে তার মনে যা চায় সে সেভাবেই চলে, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না না? মা বাবাকে সম্মান দেয় না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। দেখবেন মা বড়দেরকে সম্মান দেয় না, বড়দের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করে। সেই জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো, সমাজের বড়দেরকে সম্মান দেওয়া নবীর সুন্নাত, আর বড়রা ছোটদেরকে স্নেহ দেওয়া সেটাও হলো নবীর সুন্নাত। উলামায়ে কেরামকে তাজিম করা এটা আল্লাহর বিধান, নবীর সুন্নাত। আম্মা আব্বার খেদমত করা এটা হলো আল্লাহর বিধান, নবীর সুন্নাত। যেই সন্তান তার রাগ আর গুসার কারণে তার জন্মধারিণী মা বাবাকে ধমক দিয়া কথা কয়, সন্তানের ধমকের কারণে যদি তার গর্ভধারিণী মা চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে, রিদার রব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, সন্তানের উপর যদি মা বাবা নারাজ হয় আল্লাহর আরশটা নাকি নারাজ হয়ে যায়। আর সন্তানের উপর যদি মা বাবা খুশি হয়, আমার আল্লাহর আরশটাও সন্তানের উপরে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই জন্য যুবক বন্ধু, মনে যেটা চাই সেটা করা যাবে না।
সব জায়গায় সব কিছু করা যায় না, সেই জন্য গভীর মনোযোগ। মা বাবার সাথে কখনো বিয়াদবি করা যাবে না। মা বাবার সাথে খেদমত করা, সুন্দরভাবে কথা বলা, বলেন না এটা কার বিধান? আরেকটু জোরে বলেন না কার বিধান? আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি যুবক বন্ধুরা। সেই জন্য যার ঘরে মা আছে, বাবা আছে, তার ঘরে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন না? আর এই কাবা ঘরের কালো গিলাফের দিকে তাকাইলে যেই পরিমাণ সওয়াব হয়, তোমার মা জীবিত আছে বন্ধু। মায়ের মুখ দিয়ে লালা পরে, চোখ দিয়ে ময়লা পরে, মায়ের সামনে দাঁড়াইয়া এই কথাটা যদি মনে করো, মায়ের 32টা নাল দিয়া দুধ খাইছি, মায়ের পেটে 10 মাস আমি রক্ত খেয়ে লালিত পালিত হয়েছি। আমার মা তার যৌবনটাকে শেষ করেছে আমাকে মানুষ করতে গিয়ে। আমার বাবা আমার মুখে খাবার তুলে দিতে গিয়ে রাস্তার মধ্যে ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, মানুষের জমিনে কামলা দেয়। আল্লাহ রাসূল বলেন, যেই সন্তান তার গর্ভধারিণী মায়ের মায়াবী চেহারার দিকে মায়ার নজরে তাকাই রে, কাবা শরীফে গিয়ে হজ করলে তোমার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আপন মায়ের চেহারার দিকে যতবার তাকাবি, আল্লাহু আকবার ওয়া আতাব, কেহ যদি 100 বার তাকায় 100টা কবুল হজের সওয়াব হয়। আল্লাহু আকবার। প্রকান্তরে কোনো সন্তান যদি তার মা বাবার সাথে নাফরমানি করে, ধমক দিয়ে কথা বলে, তার মা গভীর রাত্রের বেলা সন্তানের ধমক শুনে সমাজের কাছে লজ্জার বয়ে বলে না, চোখ থেকে টিপে টিপে পানি ফেলে। তার বাবাও সমাজের কাউকে বলে না, মসজিদের কোণারে বৈশা বৈশা চোখ থেকে পানি ফেলে। আমাদেরকে অনেক মা বাবা নালিশ চলাই, হুজুর দোয়া করবেন, সন্তানটা বড় খারাপ, অশৃঙ্খল, কথায় কথায় রাগ করে, নেশা করে। যেই সন্তানের দমকে মা বাবা রাত্রের বেলা বালিশ ভিজায়, এন্তেকালের পরে কবরের মাটি নাফরমানকে ডাইকা বলে, হেরে আল্লাহ নাফরমান, এত বড় পাপটা নিয়ে কেন কবরের ভিতরে আসলি রে তুই? তোর সমস্ত পাপের বোঝা আমি কবর বহন করতে পারি, কিন্তু পৃথিবীর 2টা পাপের বোঝা আমি কবর বহন করতে পারি না। এর ভিতরে একটা হলো যেই সন্তান তার মা বাবাকে ধমক দিয়া চোখ থেকে পানি বের করে, আরেকটা হলো যেই বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সেজদা দিয়ে শিরিক করে। কবর বলে 2টা পাপের বোঝা আমি কবর বরদাস্ত করতে পারি না। এর ভিতরে সবচাইতে বড় পাপটা হলো যেই সন্তান মা বাবারে কাঁদায়। যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে, যার ঘরে বাবা আছে তার ঘরে জান্নাতের দরওয়াজা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে কবর থেকে উঠিয়ে এখানে বসিয়ে দোয়া করাইলে বন্ধু, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না। কিন্তু তোমার ঘরে তোমার বৃদ্ধা মা আছে, প্রস্রাবের মধ্যে পড়ে আছে। তোমার মা যদি তোমার জন্য আল্লাহর আরশের দিকে 2টা হাত উঠায় দোয়া করে, নবী বলেন, শুনরে তোর মায়ের মুনাজাত আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। আরে মা 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 নিঃস্বার্থে যাকে ভালোবাসে। আজকে যদি বন্ধু বিপদে পড়ে, বন্ধু আস্তে আস্তে দূরে চলে যায়। স্বামী বিপদে পড়লে অনেক সময় স্ত্রীও স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যায়। নেতা নেত্রী যদি বিপদে পড়ে, কর্মী আস্তে আস্তে দল পরিবর্তন করে, বলেন আছে না নাই? হ্যাঁ, নেতা নেত্রী বিপদে পড়লে দল পরিবর্তন করে, কর্মী অর্থাৎ নেতা ছেড়ে চলে যায়। বন্ধু বিপদে পড়লে বন্ধু তার বাড়ি ছেড়ে দেয়, দূরে চলে যায়। সমাজের মানুষ দেখবেন সুদিনে সকলে চতুর্দিকে ঘোরাফেরা করে। টাকা আছে, বন্ধুর অভাব নাই, ক্ষমতা আছে, বন্ধুর অভাব নাই, পাওয়ার আছে, বন্ধু আপনজনের অভাব নাই। যেদিন ক্ষমতা চলে যায়, টাকা চলে যায়, পাওয়ার চলে যায়, আপন মানুষগুলো ধীরে ধীরে দূরে চলে যায়। কিন্তু মা 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 এমন এক নারী, মায়ার সাগর। সন্তান ব্যবসা করে, যদি কোটি টাকাও সাগরে তার পূর্ণ ডুবে যায়, অথবা তার যদি সমস্ত সম্পদ আগুন লেগে পড়ে যায়, সন্তানটা বাড়িতে এসে খায় না, কথা বলে না, নীরবে নীরবে তার বিশাল ব্যবসা নষ্ট হওয়ার কারণে ঘরের দরজা বন্ধ করে কান্না করে। মা দেখবেন বারবারে ঘরের চতুর্দিকে ঘুরে আর দরজা দিয়ে তাকায়, আমার সন্তানের মনটা খারাপ কেন? আরে মা যিনি কখনো সন্তান ছেড়ে যায় না, বাবা 10টা বাচ্চা জন্ম দিয়ে অনেক সময় মা ফেলে দিয়ে পরকিয়া করে অন্য ছেলের, অন্য নারীর হাত ধরে চলে যায়, কিন্তু জনম দক্ষিণী মা 10টা বাচ্চাকে লালন পালন করার জন্য ছেড়ে যায় না, বরং সব মানুষের ঘরে কামলা দেয়। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজের সন্তানেরা যেই 10টা বাচ্চাকে একটা মা মানুষের ঘরে জিয়ের কাজ করে, কামলা দিয়ে বড় করে, কিন্তু সন্তানগুলো বড় হওয়ার পরে 10টা সন্তান একটা মাকে পালতে পারে না, বলেন আছে না
নাই? হে বন্ধু, মা 10টা বাচ্চা লালন পালন করে, মার কষ্ট হয় না? কিন্তু 10টা সন্তান বড় হওয়ার পরে কে মাকে খাওয়াবে, কে বাবাকে খাওয়াবে, তাদের মধ্যে ঝগড়া হয়। বরং ঝগড়াতে মা বাবা টিকতে পারে না, বৃদ্ধাশ্রমে মা বাবার জায়গা হয়। সন্তানের কোটি কোটি টাকা হাজারো মানুষ খায়, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। সেই জন্য বন্ধু, আল্লাহ বলেন শোনো, এত বড় অপরাধরা করবা না। মা বাবার সাথে কখনো তোমরা খারাপ আচরণ করবা না। মা সন্তান অসুস্থ হলে প্রথমে ডাক্তারের বাড়িতে যায়, ওষুধ কাজ না হলে কবিরাজের বাড়িতে যায়, কবিরাজের ওষুধ চিকিৎসা না হলে জুমার দিনে দেখবেন মসজিদের সামনে বোতল নিয়ে দাঁড়িয়ে তাকে পানি পরানো হয়। তারপরও যদি বাচ্চা সুস্থ না হয়, মা সেজদায় পইরা বলে, মালিক 3 দিন উপবাস থাকবো, রোজা বাঁধলাম। পৃথিবীর কে আছে বলো না সন্তান অসুস্থ হলে রোজা ভাঙে? তিনি হলেন মা। সেই জন্য বন্ধু, এত বড় পাপটা করবেন না। বনি ইসরাইলের যুবকের এমন কোনো পাপ নাই যে করে নাই। আল্লাহ বললেন, মুসা বলে দাও, যতক্ষণ বের না হবে আমি আল্লাহ বৃষ্টি দিব না রে। মুসা নভেম্বর একটা পাহাড়ের উপর দাঁড়াইয়া ঘোষণা দিলেন, শোনো, তোমাদের মধ্যে এমন পাপী বান্দা কে আছে, বের হয়ে যাও। কিন্তু কেউ তো বের হয় না। যুবকটা বুঝে ফেললো, আমি তো হলাম বড় পাপী। আমি যদি বের হয়ে যাই, সমাজের মানুষ আমাকে দেখে ফেলবে, চিনে ফেলবে। আর যদি বের না হয়, তাহলে আল্লাহ কিয়ামত পর্যন্ত বৃষ্টিও দিবেন না। এবার গুনাহগার যুবক বিপদে পড়ে গেলেন। তাই চোখটা বন্ধ করে চোখের পানি ফেলে আল্লাহর সাথে এবার কথা বলতে আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার। যুবকটা বলে, মালিক, আমার বয়স হলো 40 বছর। 40 বছর পর্যন্ত এমন কোনো পাপ নাই যে করে নাই, কিন্তু আমার একদিনের পাপের কত সমাজে তুমি প্রকাশ করো নাই আল্লাহ। আজকে যদি আমি বের হয়ে যাই, সমাজের মানুষ তো আমি যে পাপী চিনে ফেলবে। আর যদি বের না হয়, তুমি বৃষ্টি দিবা না, পুরা সমাজের মানুষ কষ্ট পাবে। আল্লাহ, তওবা করলাম, এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। বুখারীর বর্ণনা, সাথে সাথে আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা নবী একটু রাগিলা নবী ছিলেন। মুসা নবী বলেন, আল্লাহ, আমার তো এটা বুঝে আসলো না। তুমি বললা যুবক যতক্ষণ বের না হয় বৃষ্টি দিবা না, কেউ তো বের হলো না, বৃষ্টি যে দিলা, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ বলেন, মুসা, যার কারণে বৃষ্টির দরজা বন্ধ করেছিলাম, আমি আল্লাহ তার কারণে আবার রহমতের বৃষ্টির দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, যে মানুষটা কলব পাওয়ার পরে মালিককে চিনে না, আর যে মানুষটা চোখ পাওয়ার পরও মালিকের কুদরত দেখে মালিক চিনে না, যে মানুষটা কর্ণ পাওয়ার পরও মালিকের কথা শুনেও মালিককে চিনে না, আল্লাহ বলেন, শোনো, মানুষ করে সৃষ্টি করেছিলাম আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাকে না চেনার কারণে এটাও ঘোষণা শোনো, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। একটা কুকুরের দাম আছে, কিন্তু আশরাফুল মাখলুকাত মালিক না চেনার কারণে তোমার মূল্য নাই। কথাটা কার? আরেকটু জোরে বলে, কার? উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, পৃথিবীর সবচাইতে খারাপ হলো তারা যারা আমি আল্লাহকে চিনে নাই, নামাজওয়ালা হতে পারে নাই, রোজাওয়ালা হতে পারে নাই, আম্মা আব্বার খেদমত করেনেওয়ালা হতে পারে নাই, অর্থাৎ যারা আমার উপরে ঈমান আনতে পারে নাই। আর কলব পাওয়ার পরে যারা কলবের ভিতরে ঈমানের দৌলত দিয়ে নামাজওয়ালা হয়, রোজাওয়ালা হয়, পর্দাওয়ালি হয়, পর্দাওয়ালা হয়, সত্যবাদী হয়, আম্মা আব্বার খেদমত করেনেওয়ালা হয়, জিকির করেনেওয়ালা হয়, সমাজের দুঃখে সুখে মানুষের পাশে যারা দাঁড়ায়, এই যে মসজিদগুলোর মধ্যে যারা গাম জড়ানো টাকা দিয়ে আল্লাহকে সাহায্য করে, আল্লাহ বলেন, ঘোষণা দিলাম, বান্দারে, তুমি আর মাটির বান্দা থাকো না, তোমার মর্যাদা আমার আরশের চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমরা কি ঈমানওয়ালা, প্রকৃত কামেল ঈমানদার হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। বান্দা, আমার আদালতে তুমি যদি 1 টাকা পরিমাণ দুনিয়াতে দান করে থাকো, বলেন কত টাকা? আরেকটু জোরে বলেন, কত টাকা? আমরা রাত্রের বেলা ঘুমাই কিনা? ঘুমাইলে অনেক সময় ঘুমের ঘরে ডান দিক থেকে আমরা বাম দিকে কিরট ফিরি, হয় না? ডান দিক থেকে বাম দিকে
অনেক সময় বান্দা দেখবেন আবুল তাবুল অনেক কথা বলে, অনেক সময় কিছু মানুষ আল্লাহ সুবহানাল্লাহ এটাও বলে। আল্লাহ বলেন বান্দারে, ঘুমের ঘরে তোমার মনের অজান্তে সুবহানাল্লাহ বলে যে আমাকে একটা ডাক দিয়েছো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, আমার আদালতে তোর ঘুমের ঘরের ডাকটাকে আমি আল্লাহ ওজন করে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আপনি একটা টাকা যে মসজিদে দিয়েছেন, মালিক তোমাকে ভালোবেসে আমি একটা টাকা দিলাম, ঘাম জড়ানো টাকা। আল্লাহ বলেন শুন, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আমার একটা উসুল আছে, নীতিমালা আছে বান্দা। ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম বাদশা, তোমরা হলে ফকির। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত উপরে তোমার হাত নিচে। তুমি ফকির হয়ে গ্রহিতা হয়ে আমার ঘর মসজিদ যদি 1 টাকা দাও, আর আমি যদি হাসরের ময়দানে 1 টাকার বদৌলতে